আম্মা জান তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছে, তিলাওয়াত করতেছিলেন। আয়াত একটা চলে আসছে, কি ওয়াবাদা লাহুম মিনাল্লাহি মা লাম ইয়াকুনু ইয়াহতাসিবুন। এই আয়াত পড়তেছেন আম্মা জান আর কান্না করতেছেন, নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছে। আয়াতটা অর্ধেক যায় তো কানতে কানতে আবার শুরু করেন, আবার শুরু করে মাঝখানে গেলে আবার এমন কান্না আসে, আবার শুরু করেন। কান্না করতে 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 আয়াত আর শেষ করতে পারেন না, নামাজ শেষ করবেন কেমনে? রাত প্রায় শেষ হয়, আম্মা জানের কান্না তো থামে না। ওরে ভাই, এই আয়াতের মধ্যে এমন কি আছে যে আম্মা জান এইভাবে কান্না করতেছে? আমরা তাকাইলে কিছু পাই না, কারণ ওই দিল নাই। আম্মা জানের ওই দিল ছিল, এই জন্য এই আয়াত পড়তেছেন, কান্নার জন্য আগাইতে পারতেছেন না। কি আছে আয়াতে? আল্লাহ তাআলা বলেন ওয়াবাদা লাহুম মিনাল্লাহ, হাসরের মাঠে আল্লাহর পক্ষ থেকে তোমাদের এমন কারো কারো এমন পরিচয় প্রকাশ পেয়ে যাবে, মা লাম ইয়াকুনু ইয়াহতাসিবুন, দুনিয়ায় যার কল্পনাও সে করে না। তো আম্মা জান কেন কাঁদতেছেন? আম্মা জান কাঁদতেছেন এই জন্যে যে হায় রে দুনিয়া, আমি আপনাকে বলছি না, আমি আমাকেই বলছি, রাগ করেন না। একদিন এমন চিন্তা করার সুযোগ হয়েছে যে হায় দুনিয়ায় তো সবাই জানে হাফেজ আলেম, কেউ জানে তাকওয়াওয়ালা, হায় আল্লাহর আদালতে দাঁড়ায় যদি দেখি না পরিচয় সব একটাও নাই, নতুন পরিচয় প্রকাশ পেয়ে গেছে। কখন? যখন আল্লাহ ডাক দিয়া দাঁড় করাইয়া দিছেন, ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, আয় হাসান জামিলকে থামা, ওরে থামা, ওকে জিজ্ঞেস করতে হবে। করলেই তো তখন গন্ধ বের। দুনিয়ায় তো আল্লাহ কিচ্ছু বলেন নাই, নেককারদের সাথে চলেছি কিচ্ছু বলেন নাই। এখন তো বসে আছি কতজন নেককারদের সাথে, আল্লাহ কিচ্ছু বলতেছেন না। সেদিন কিন্তু আর এই ছাড় পাওয়া যাবে না, সেদিন কিন্তু একটা ভয়ঙ্কর ডাক চলে আসবে, কি জানে? ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, হে অপরাধী, আর না, দুনিয়ার নেককারদের সাথে ছেলে কিচ্ছু বলি নাই, আজকে আর থাকা যাবে না। ওয়ামতাজুল ইয়াওম আইয়ুহাল মুজরিমুন, অপরাধী, আজকে আমার নেককার বান্দা থেকে তুই আলাদা হয়ে যা, তুই আলাদা হয়ে যা। এমন একটা ডাক যদি চলে আসে, কি জবাব দিবেন বলেন? কি জবাব দিবেন বলেন? এই যে হাসি তামাশায় মেতে আছি, এমন একটা ডাক যদি চলে আসে, আরে যেই ডাকের ডরে আম্মা জান কাঁদতেছে, আমি আপনি কি? সাইয়েদনা ওমরের মতো মানুষ, ওমর কত বড়, আল্লাহর নবী বলেছেন ওমরু ফিল জান্নাহ, ওমর জান্নাতি। আল্লাহর নবী যার বাড়িটা জান্নাতে দেখে আসছেন, দুনিয়ায় এসে বলতেছিলেন ওমরের বাড়িটা এত সুন্দর, আমার মন চাইছিল একটু বাড়িটার ভেতরে ঢুকি, না জানি ভেতরটা কত সুন্দর, কিন্তু ঢুকি নাই। ওমরের যে গায়রত, আত্মমর্যাদাবোধ, ওমর যদি আবার মাইন্ড করে, সাইয়েদনা ওমর শিশুর মতো হাউমাউ করে কান্না শুরু করছে, আবি কাগির তো ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথেও বুঝি আমার আত্মমর্যাদাবোধ, কেন একটু ঢুকলেন না? আল্লাহর নবী যাকে আল্লাহর কাছ থেকে ভিক্ষা করে আনছেন, আল্লাহ ওমরের হেদায়েত চাই, আমারে আপনার এত নবী আল্লাহর কাছ থেকে ভিক্ষা করে আনেন নাই, ওমর রে আল্লাহর নবী আল্লাহর কাছ থেকে ভিক্ষা করে আনছেন। যারে দেখলে শয়তান এই রাস্তায় আর থাকতো না, আরেক রাস্তায় চলে যেত। সেই ওমর মৃত্যু যন্ত্রণায় যখন কাতরাচ্ছিলেন মসজিদে নববীর ফ্লোরে, আবু লুলু মাজুসির সন্তান সাইয়েদনা ওমরের পেটের মধ্যে যখন বিষাক্ত খঞ্জর চালায়, হযরত ওমরের নাড়ি বুড়ি বের হয়ে গেছে, বেহুশ হয়ে পড়ে গেছে। একজনের কোলে মাথা ছিল, হুশ ফেরার পর কিছু কাজ কিছু কথা তিনি করেছেন বলেছেন, এরপর নিজের মাথাটারে মসজিদের নববীর ফ্লোরে নিয়ে রাখছেন। ও দোস্ত একটু বলেন তো, মসজিদে নববীর ফ্লোরটা তখন কি ছিল? পাকা, টাইলস করা, মোজাইক করা, কি ছিল বলেন না? মাটি।
প্রায় অর্ধজাহান শাসন করা ওমর নিজের মাথাটারে নিয়ে জমিনের উপর রাখছেন, গালডারে জমিনের সাথে ঘষতেছেন আর কাঁদতেছেন, ঘষতেছেন আর কাঁদতেছেন আর বলতেছিলেন, ওয়াইলুন লাকা ইয়া ওমর ইন লাম ইয়াগফির লাকা রাব্বুক। ওমর, তোমার রব যদি তোমারে ক্ষমা না করে, ওমর তোমার জন্য ভয়ঙ্কর বিপদ কিন্তু অপেক্ষা করতেছে। কোথায় ওমর, কোথায় হাসান জানি? আরে হাসি হাসে কেমনে? কান্না করার কথা ছিল কাদের, করে গেছেন কারা? আরে ওমর তো জান্নাতের গ্যারান্টি পাওয়া, আম্মা জান আয়েশা জান্নাতের গ্যারান্টি পাওয়া। আমারে আপনারে কে গ্যারান্টি দিছে যে আমাদের মৃত্যুর যন্ত্রণা হবে না? বলেন, আমারে আপনারে কে গ্যারান্টি দিছে যে আমাদের কবরে কে গ্যারান্টি দিচ্ছে যে জাহান্নাম থেকে বাইচা যাবে? বলেন, কোন ভরসা এইভাবে নিশ্চিন্ত হাসি তামাশা করতেছে? ও যুবক, কথা কও, পাওয়ার শৈলে না, পাওয়ার তোর মতো পাওয়ার আমারও ছিল, আমারও ছিল। এখন আয়নার সামনে দাঁড়াইলে চুল আর দাড়ি যখন দেখি সাদা, তো কলিজাটা মোচক দিয়ে ওঠে, কলিজা মোচক দিয়ে ওঠে। কেন জানো বাবা, কেন জানেন? আপনাদের আয়নায় তাকাইলে মনে কলিজা মোচক দেয় না? দেয় না, কারণ বুঝেন না তো বিষয়টা। এই চুল দাড়ি সাদা হওয়ার মানে তো বুঝি না। এরা দোস্ত শুনেন একটু মনোযোগ দিয়ে। আমি হাসান জামিল, আমার যখন চুল দাড়ি দেখি কলিজা কেন মোচক দেয়? কারণ আমি বুঝি আমার রব বারবার সতর্ক করেছেন, আমি সোজা হই নাই, এটা চূড়ান্ত সতর্কতা। আমার সামনে গাছের পাতাটা আল্লাহ ঝরায় আমারে সতর্ক করেছিলেন, এরে হাসান জামিল, যে জিনিস ধরে ওই জিনিস কিন্তু ঝরে, একদিন তুইও ঝইরা যাবি, আমি সোজা হই নাই। আমার সামনে আমার মালিক সূর্য ডুবায়া আমাকে সতর্ক করেছিলেন, এরে হাসান জামিল, যেই জিনিস ওঠে ওই জিনিস কিন্তু ডুবে, একদিন তুইও ডুবে যাবি, আমি সোজা হই নাই। আমার সামনে দিয়া আমার বাবার লাশটারে আল্লাহ কবরে পাঠায় আমারে সতর্ক করেছিলেন, এরে হাসান জামিল, একদিন তোর সন্তানের সামনে দিয়াও তোর লাশটা যাবে, আমি সোজা হই নাই। আমার সামনে দিয়া আমার মায়ের লাশটারে আল্লাহ কবরে পাঠায়া আমারে সতর্ক করেছিলেন, আমি দাঁড়ায়া দাঁড়ায়া হাউমাউ করে কাঁদতেছিলাম, আমারে আল্লাহ সতর্ক করেছেন, এর হাসান জামিল, একদিন তোর সন্তানের সামনে দিয়াও তোর লাশটা যখন যাবে, তোর বাচ্চাগুলাও আব্বু আব্বু বলে চিৎকার করতে থাকবে, দরজার আড়াল থেকে বিবি চোখের পানি ছাড়বে আর বুক চাপড়ে। এই দৃশ্যগুলা বারবার দেখাও আমি যখন সতর্ক হই নাই, এইবার আমার শরীরের মধ্যে ডাইরেক্ট অ্যাকশন শুরু হয়ে গেছে। এরে বাবা, এরে মা, চুল দাড়ি সাদা মানে বুঝেন না, আল্লাহ তাআলা বারবার সতর্ক করেছেন, এটা চূড়ান্ত সতর্কতা। এই চুল দাড়ি সাদা মানে শরীরের একটা অংশের মৃত্যু শুরু হয়ে গেছে, যে কোনো মুহূর্তে মালাকুল মউত আল্লাহর হুকুম পায়া খাপ করে টান দিয়া রোহটা বের করে নিয়ে যাবে। হেরে যুবক, তুই ভাবিস না আবার যে আমার তো চুল দাড়ি বাকি নাই, আমার এখন অনেক সময় বাঁচা আছে। না রে বাপ না, কত বাবাকে দেখছি সন্তানের লাশ কাঁদে নিয়ে যাইতেছে, কে জানে কখনকার মৃত্যু চলে আস, কে জানে? আরে কে জানে এই মজলিসেও এমন কেউ বসা আছে তার খবর নাই, সে বসে আছে তো এখানে, কিন্তু তার কাফনের কাপড়টা চলে আসছে দোকানে, দোকানে অপেক্ষা করতেছে, আল্লাহর হুকুম হবে তো বাড়ির দিকে রওনা দিবে,
অথচ সে জানে না সে এখানে মজলিসে আসতেছে। কে জানে কালকে খবর পাইতে পারেন বয়ান করে গেল হাসান জামিল তো দুনিয়ায় নাই, গেছে কখন কার ডাক চলে আস। কিন্তু বহু অঞ্চল বাংলাদেশে এমন আছে যে এই মাত্র আস্তে আস্তে মাহফিল জমা শুরু হইত। আমার কাছে অনেক মাহফিলের প্রস্তাব আছে, হুজুর রাতের 2টা, 2:30, 3টা যখন খুশি আসে। আমি এই মাহফিল করতে পারব না, কারণ এগুলো খামাখায় শো মাহফিল চলতেছে, ঘুমাইতেছে মানুষ। এশার নামাজ পড়া খাওয়া দাওয়া করে খেতা একটা লইয়া পান চাবাইতে চাবাইতে বুড়া রওনা দিছে মাহফিলের দিকে। সারা রাত থাকবে নিয়ত করছে। আজকে বউ থেকে বিদায় টিদায় নিয়ে আইসি। আয় মাঠের এক কোনায় খের বিছানো থাকে। খের কি বলে এটা? খের চিনেন? ওই খের বিছানো থাকে, খেরের মধ্যে শুয়া কাতা মহর দিয়া ঘুম। আমাদের এক ওস্তাদ ছিলেন মিরপুর, ঢাকা মিরপুরের আরজাবাদ মাদ্রাসার শেখুল হাদিস আল্লামা তাজুল ইসলাম সাহেব। হুজুর ওই সমস্ত অঞ্চলেরই মানুষ, তো অনেক রাতে বয়ান দিছে। তো হুজুর দেখেন যে অনেক মানুষ ঘুমাইতেছে। আশ্চর্য, ঘুমের মানুষ বয়ান করবো কাদেরকে? তো হুজুর বলতেছেন, আরে আপনারা উড়ুন না বুঝছেন নি কোন দিকে? হ্যাঁ নাম বল। জি, এই তো বললাম হুজুর ওই অঞ্চলেরই। আরে আপনারা উড়ুন না সবাই শুয়া থাকলে আমি কারে বয়ান করাম? তো কোনার থেকে বলে এক বুড়া উঠা বলে, হুজুর আমনে কই না, আমনি কি আর নিজা কথা কই ভাই? তা আপনাদের অঞ্চলে এইরকম পরিস্থিতি হয় না? আলহামদুলিল্লাহ, আগে মানুষ বিদায় নেয়। কথাগুলো বলছে এই জন্যে যে লম্বা আলোচনা হবে না, তবে ফাঁকিও দিব না। আমার যতদূর মনে হবে যে আমি আমার একটা বিষয় বুঝাইতে পারছি তখন শেষ করবো ইনশাআল্লাহ। সূরাতুল হাশরের একটা আয়াত পড়েছি, 18 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে বড় মায়া করে একটা ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এই ডাকটা মালিকের বড় মায়ার ডাক। ও ইমানদারেরা, এই ডাক অনেক মায়ার ডাক। কুরআন আল কারীমে আল্লাহ তাআলা ইমানদারকে দুই ভাবে ডেকেছেন। কোথাও ডেকেছেন ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল ইনসান বলে, ও মানুষ। কোথাও ডেকেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে, ও ইমানদারেরা। হযরত মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি বলেন, এই দুই ডাকের মধ্যে অনেক পার্থক্য। কি পার্থক্য? তা হযরত বলেন, আমরা আমাদের সন্তানকে ডাকার ক্ষেত্রেও এই পার্থক্যগুলো করি। আমরা আমাদের সন্তানকে দুই ভাবে ডাকি। কখনো নাম ধরে কথার কথায় আব্দুল্লাহ এভাবে ডাকলে সন্তানের হৃদয়ে অজানা একটা আশঙ্কা কাজ করে যে বাবার ডাকের নমুনা তো ভালো না, হয়তো রেগে আছে। কিন্তু বাবা যখন বাবার সন্তানের সাথে যেই সম্পর্ক, ওই সম্পর্ক ধরে যখন ডাক দিয়ে বলেন আব্বু, তো সন্তান বুঝে আমার বাবা আমাকে মায়া করে ডাকতেছে। ঠিক আল্লাহ তাআলা যখন ডাকেন ও মানুষ, যেন আল্লাহ নাম ধরে ডাকলেন, হয়তো রেগে আছে। কিন্তু যখন আল্লাহর সাথে বান্দার যে সম্পর্ক, ঈমানের সম্পর্ক, ওই সম্পর্ক ধরে যখন ডাক দিয়ে বলেন ও ঈমানদারেরা, তখন বুঝে নেওয়া আমার মালিক আমাকে বড় মায়া করে ডাক দিয়েছে। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, ওই আয়াতে আল্লাহ বড় মায়া করে ডেকে কি বলতেছেন? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ দুইটা হুকুম করেছেন। আমার সাথে একটু মুখস্থর মতো পড়াশোনা লাগবে ইনশাআল্লাহ, এলোমেলো কথা না। বলেন আল্লাহ কয়টা হুকুম করেছেন? এক, ও ইমানদারেরা আল্লাহকে ভয় করো।
কাকে? করিনি ভয় করেননি আল্লাহ? আচ্ছা দেখা যাবে পরে কি ভয় করি আমরা। এক। 2 নম্বর হুকুম আল্লাহ বলেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেকটা মানুষের উচিত তার আখিরাত নিয়ে চিন্তা করা। আমার আখিরাতের পুঁজি কি, কামাই কি, সম্বল কি, আমি আমার মালিকের সামনে কি নিয়ে দাঁড়াতে তো হবে, কি নিয়ে দাঁড়াবে, এই চিন্তা প্রত্যেকটা মানুষের করা উচিত। শুধু শ্রোতারা করবে বক্তাবাদ না, শুধু মুরিদরা করবে পীর সাহেববাদ, শুধু মুসল্লি করবে ইমামবাদ না। আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষের চিন্তা করা উচিত, আমি তো আমার মালিকের সামনে দাঁড়াতে হবে, তো আমার পুঁজি কি, আমি কি নিয়ে দাঁড়াবো। তো বলেন তো কয় হুকুম করেছেন আল্লাহ তাআলা? বলেন না। এক হচ্ছে আল্লাহকে ভয় করা, আর এক হচ্ছে আখিরাতের জন্য প্রস্তুত হওয়া, পুঁজি সমৃদ্ধ করা। আর আখিরাতের চিন্তাই তো এখানে আসছে নাকি? না অন্য ধান্দা আছে? খিচুড়ি খাইতে আসছি নাকি আমরা? আয়োজকরা মেহমানদারি করায় সেটা ভিন্ন, না করাইলেও আমরা আসতাম। আসতেন না? আসতেন। আমরা এখানে আখিরাতের চিন্তাই আসছি। কিন্তু দোস্ত, আমাদের আখিরাতের চিন্তা যেমন হওয়া দরকার, আখিরাতের প্রস্তুতি যেমন হওয়া দরকার, যেই কোয়ালিটির হওয়া দরকার, যেই পরিমাণ হওয়া দরকার, ততটুকু হচ্ছে কিনা, না ঘাটতি আছে, ত্রুটি আছে, বিচ্যুতি আছে, কমতি আছে, আমরা বুঝবো কেমন? ঠিকঠাক মতো চলছে না সমস্যা, বুঝবো কেমন? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর একটা দয়া করছেন, দয়া। আমাদের জন্য আখিরাতের কিছু নমুনার মডেল বানাইছেন আল্লাহ তাআলা। তারা হচ্ছেন হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, আল্লাহর নবীর ঈমানদার সঙ্গীরা। আল্লাহ আমাদেরকে বারবার নানান ভাবে বলেছেন, তুমি তোমার ঈমানকে সাহাবীদের ঈমানের সাথে মিলাও, যদি মিলে তো ঠিক আছে ঈমান, আর যদি না মিলে তো ভেজাল আছে, ঈমান ঠিক করে না। কার কথা একটু বলেন তো জোরে সোরে? এটা কার কথা? সাহাবীদের সাথে আমার ঈমানকে মিলাইতে বলছেন আল্লাহ তাআলা। কার কথা বলেন? আল্লাহ বলেন فَإِنْ آمَنُوا بِمِثْلِ مَا آمَنْتُمْ بِهِ فَقَدِ اهْتَدَوْا وَإِنْ تَوَلَّوْا فَإِنَّمَا هُمْ فِي شِقَاقٍ। তো বলেন আমাদের ঈমানকে কাদের সাথে মিলাবো? একটু তাড়াতাড়ি বলেন, আমার মূল জায়গায় ঢোকার জন্য সহজ হবে। ভূমিকার কথা কাদের সাথে? বলে তুমি তোমার তাকওয়াকে সাহাবীর তাকওয়ার সাথে মিলাও। বলে কেন মিলাবো? তো কেন মিলাবো বলার বুঝার জন্য একটা জিনিস বুঝালো, আমরা মুত্তাকি এটা আমাদের পাশের মানুষও স্বীকার করে না। বউ পাশের মানুষ কি? বউর কথা বলতেছে, বউ স্বীকার করে না। পীর সাহেবদেরকে জিজ্ঞেস করেন, হুজুর আপনার বউ কি আপনার কাছে মুরিদ হইছে? দেখবেন আপনার একটা ঝাড়ি মারবো। আর কিছু জিজ্ঞেস করার জিনিস পাস না, আসল কথা হলো জবাব নাই। আচ্ছা পীর সাহেব কটা বাদ, আমারটা শোনেন, আমার মুরিদ হয় নাই। আমরা বলে কোন মার্কা পীর? এরা বলে জানে। বউর কাছে যাওয়ার কোনো দাম নাই। এই সমস্যাকে খালি আমরাই আছি মনে হয়, আপনারা খুব ভালো আছেন মনে হয়েছে, চুপচাপ বইয়ে রয়েছে, তো কথা কর না কেন? এক পীর সাহেব এরকম ঘরে গেলেই বউ খালি সেতা, বউর কাছে কি এর পীরগিরি? তো একদিন ঘরে গেছে, বউ দিছে এক চিৎকার, আহারে আল্লাহ! পীর সাহেব কয় এমন ভাবে চিৎকার দিলাম মনে হয় যেন জিন্দগিতে কিচ্ছু দেই নাই তোমারে। কি হইছে? আজকে আমাদের বাড়ির সামনে দিয়ে একটা দৃশ্য দেখছি যে আমার কলিজাটা পুড়ে গেছে। কি দৃশ্য? আজকে দেখছি আমাকে বাড়ির সামনে দিয়ে এক পীর সাহেব উইরা যায়। আমারে খোদায় কোন পীর মিলাইল? ওটা তো ল্যাংরায় আরে। পীর সাহেব বলে, আহারে পড়া কপাল, এতদিন মনে করছিলাম তোর দিল নষ্ট, এখন দেখি শক্তিও নষ্ট। কেন?
বলে তুই ভালো করে দেহস না, এটা চোখ নষ্ট। ওইটা যে আমি আসিলাম, ওই যে উড়ে গেছে কে? আমি নিজে। এখন বউ কি বলে, হ্যাঁ রে তাই তো, কই ডানা একটা ভাঙ্গা কে? নিজের জামাইয়ের কামাল স্বীকার করবে না। খেয়াল করেন, খেয়াল করেন, আমাদের তাকওয়ার সাক্ষী আমার পাশের মানুষ দেন। আর আল্লাহর নবীর সাহাবীরা যে মুত্তাকি, এটা আল্লাহ নিজে সাক্ষী দিয়েছে। কোরআনে আসছে, সূরা হুজুরাত 26 নম্বর পারা, সূরা হুজুরাত 3 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকা আল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহকে আমি পরীক্ষা নিছি, ওদের দিল ঠিক আছে। একটু মনোযোগ, এই জায়গায় একটু সূক্ষ্ম একটা ছোট্ট কথা কই। দিল ঠিক আছে, কিন্তু ইতিহাসে তো পড়ি সাহাবীদের কিছু গুনাহ হয়েছে, ভুল টুল হয়েছে। আল্লাহ কয় তুই জানোস, আমি জানি না? আমিও জানি। যেহেতু দিল ঠিক আছে, ওদের ওই ভুলগুলো লাহুম মাগফিরা, আমি আল্লাহ মাফ করে দিলাম। আয় খেয়াল করেন, সুবহানাল্লাহ তো বলছেন। আল্লাহর নবীর সাহাবীদেরকে মাফ করে দিয়েছেন কে? কে? তাদের তাকওয়ার গ্যারান্টি দিয়েছেন কে? কাজেই ওই ব্যক্তির মতো পোড়া কপাল আর কে হইতে পারে যারা ওই সাহাবীর দোষ তালাশ করে? এর চেয়ে বড় পোড়া কপাল আর কে হইতে পারে যে সাহাবীর সমালোচনা করে? ওই হতভাগা মানুষ তাকে যত বড় পণ্ডিত মনে করুক, যারা এমন লিখনি তৈরি করে যে লিখনি পড়ার কারণে কেউ হযরতে মুআবিয়াকে নিয়ে কটু কথা বলে, হযরতে ওসমান রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে কটু কথা বলে, দুনিয়ার মানুষ তাকে যত বড় পণ্ডিত মনে করুক, উলামায়ে আহলে সুন্নাত তাকে গোমরা আর পথভ্রষ্ট ছাড়া অন্য কিছু মনে করে না। খবরদার, এটা স্পষ্টকাতর জায়গা, এখানে কথা বলা যাবে না। এই সাহাবীরা যদি কোনো দোষ ত্রুটি করে থাকেন, হক নষ্ট করছেন কার? আল্লাহর না আপনার? বলেন না, আরো জোরে বলেন না। হক নষ্ট, গুনাহ করে হক নষ্ট করছেন কার? আমার না আল্লাহর? তো আল্লাহ কইলা হুম মাগফিরা, হক নষ্ট করছে আমার, আমি মাফ করে দিছি। তুমি কথা বলার কে মিয়া? বুঝে আসছে কথা? কাজী যারা সাহাবীদের দোষ তালাশ করে, এদের সাথে চলা যাবে না। এরা কোনো দল বানাইলে ওই দলে যাওয়া যাবে না, এদের সাথে বন্ধুত্ব করা যাবে না, এদের সাথে জোট করা যাবে না। সাহাবীর সাথে যাদের জোট নাই, এদের সাথে কারো জোট হইতে পারে না। কথাগুলো কঠিন লাগবে, আমরা বুঝি। আপনারা কইবেন যে হুজুর এখন আমগো ঐক্য দরকার। ঐক্য মিয়া, আল্লাহর নবীর সামনে দাঁড়াইবা কেমনে? যে ক্ষমতার জন্য এক হয়ে গেলি তোরা, দ্বীনের জন্য এক হইতে পারলি না, আকীদা শুদ্ধ আকীদার জন্য এক হইতে পারলি না, আমার সাহাবীদেরকে মহব্বত করার ক্ষেত্রে এক হইতে পারলি না। কি জবাব দিবেন আল্লাহর সামনে? আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন, আমিন। নিজে নিজে নিজের কান্দে টেনে লইয়েন না যে আমারে মনে কইছে রে। এই বয়ান রেকর্ড হইতেছে, ফেসবুকে যাবো যে অমুক দল রে সাইজ করছে, তো হের আবার গালি শুরু করবো। আরে ভাই বয়ানটা শুনে লো, এরপরে গাইল লেগেছে। তুই খামাখা নিজের কান্দে টেনে নিস, আমি তোরে কইছি নাকি? আমি সাহাবীর দুশ্মন রে বলছেন, তুই যদি দুশ্মন হস তোর জন্য 100 না, একবার না, আমি 1000 বার করব। সাহাবীর দুশ্মনের সাথে কোনো আপোষ নাই। বলেন চিৎকার করে, বলেন কোনো আপোষ নাই। সাহাবীর দুশ্মন সে নবীর দুশ্মন, নবীর দুশ্মন সে আল্লাহর দুশ্মন। কথা বলে। কাজে আমাদের ঈমান, আমাদের তাকওয়া কাদের সাথে মিলাইতে হবে? একটু তাড়াতাড়ি বলেন, আমাকে আগাইতে। শুনেন দোস্ত, সাহাবীদের সাথে আমাদের আমল হুবহু মিলবে না। কেন মিলবে না? আরে কেন মিলবে মিয়া? আমাকে আপনাকে সেজদা শিখাইছেন আমার উস্তাদ, আমার মা বাবা, আর সাহাবীকে সেজদা শিখাইছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমনে মিলবে? আমলের দামের দিক থেকেও মিলবে না। কেন? আমার আপনার তাকওয়ার কোনো গ্যারান্টি আছে? সাহাবীর তাকওয়ার গ্যারান্টি আছে।
দিছেন কে? আল্লাহ সূরা তালাকে বলেছেন, একটা মূলনীতি এটা, ওমাইয়াত্তাকিল্লাহ ইউযিম লাহু আজরা, যে মুত্তাকি হয় আমি তার আমলের সওয়াব বাড়ায় দিই। সাহাবীর তাকওয়া যেহেতু গ্রান্টেড, কাজী সাহাবীর আমল সারা দুনিয়ার মানুষের আমলের চেয়ে অটোমেটিক দাঁড়। বুঝছেন নি কথাটা? তো বলে না মিললে করণীয় কি? কি বলতে চাইতেছেন আসলে আপনি? বুঝলাম না তো, এতক্ষণ কইলেন মিলাইতে, এখনক্ষণ মিলবে না। তা আমার কোনো কথা না, এগুলো বড়দের কথা। সাহাবীর আমলের সাথে আমাদের আমল হুবহু মিলবে না। আমাদের করণীয় হচ্ছে কাছাকাছি যাওয়ার চেষ্টা করা, ধরার চেষ্টা করা। তো বড়রা বলেন, দুনিয়ার জিন্দেগিতে সাহাবীর যত কাছাকাছি বসতে পারবা, হাসরেও সাহাবীর তত কাছাকাছি উঠতে পারবা। সাহাবীদের সাথে আমাদের দূরত্ব কত, এইটা বইলেই আমি আমার মূল পয়েন্টে ঢুকবো। আছেন কত দূর ধরবো? যে এইরকম কাছে থাকলে আমি যদি ধরতে যাই, জোরে দৌড় দিতে হবে না আস্তে? দূরে থাকলে জোরে দৌড় দিতে হবে না আস্তে? তো এখন আছেন কত দূর, ওইটা দেখে না আমি দৌড় দেবো ধরার জন্য। এই দূরত্বটা বোঝার জন্য দুইটা কথা বোঝেন। একটা আমরা বুঝাই দিয়েছি আমাদের এই পারিপার্শ্বিক জীবন থেকে, আরেকটা হাদিস থেকে। দেখেন, ছোটবেলায় আমরা লেখাপড়া করছি, খেলাধুলা করি নাই। বাজান খেলেন নাই? সত্য কথা বলি, খেলছি। কেউ ভাই খেলছেন না? আমিও তো খেলছি। যখন খেলছি তখন তো এই যে আমার দোস্ত কইরে হাবিব, এটা আমার খেলার সাথে। এখন তো বড় হুজুর, হ্যাঁ, মোহতামিম সাহেব, এই মাদ্রাসার মোহতামিম সাহেব দোস্ত। আরে আমরা যখন খেলছি তখন কি হজরত মাওলানা হাসান জামিল সাহেব ছিলাম? তখন তো ছিলাম হাসান না। হাসান নাই খেললে কি সমস্যা? হাবু হাবু। এখন না হজরত মাওলানা হাবিবুর রহমান সাহেব, মোহতামিম, চান্দের চর দারুল কোরআন মাদ্রাসা। যখন খেলছে তখন তো ছিল হাইব্বা। আল্লাহ, লেখাপড়াও করছি আলহামদুলিল্লাহ। আমি আমার সময়ের সেরা ছাত্র ছিলাম, সবসময় 1 নম্বর হয়েছি। এখনকার পোলাপাইনও লেখাপড়া করে না, খেলাধুলাও করে। তা আমাদের সাথে এখনকার বাচ্চাদের কোনো পার্থক্য আছে না? নাই? আছে। মৌলিক একটা পার্থক্য বোঝেন, পার্থক্য অনেক আছে, একটা মৌলিক পার্থক্য বোঝেন। আমরা করতাম লেখাপড়া, ফাঁক পাইলে একটু খেলতাম। আর এখনকার বাচ্চারা চায় সারাদিন মোবাইল টিপবে আর খেলবে, ফাঁক পাইলে পড়বে। ঠিক নি কথা? হ্যাঁ, ঠিক সাহাবীদের সাথে আমাদের পার্থক্যের মূল পয়েন্টটা এরকম। সাহাবায়ে কেরাম আখিরাতের কাজ করছেন, দুনিয়ার কাজ বুঝি করেন নাই? ওট বকরি চড়ান নাই, ব্যবসা বাণিজ্য করেন নাই? করেছেন। আখিরাতের কাজ তো করেছেন। আমরাও দুনিয়ার কাজ করি, আখিরাতের কাজও করতেছি। এই যে কত কিছু করি, কোথায়? ওই যে ওই পার্থক্য। সাহাবায়ে কেরাম করতেন আখিরাতের কাজ, ফাঁকে ফাঁকে করতেন দুনিয়ার কাজ। আর আমরা করি দুনিয়ার কাজ, ফাঁকে ফাঁকে করি একটু আখিরাতের কাজ, তাও ভেজাল আর ভেজাল। কথা ঠিক? আরেকটা হাদিস শুনে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, নবীর খাদেম, নবী আলাইহিস সালামের খাদেম, তিনি একটা হাদিস তার, তিনি বলেন, তাবিঈদেরকে বলতেছেন, তাবিঈ মানে সাহাবীদের পরের ইমানদার জেনারেশন। তাবিঈদেরকে বলতেছেন, ইন্নাকুম আকসারু সালাতান ওয়া আকসারু সিয়ামান ওয়া আকসারু জিহাদা মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাকিন কানু খায়রান মিনকুম। তোমরা তাবিঈরা, তোমাদের নামাজ, তোমাদের রোজা, তোমাদের জিহাদ সাহাবীদের চেয়েও বেশি। আমল বেশি কার? তাবিঈদের। কিন্তু সাহাবীরা তোমাদের চেয়ে দাম। ও ভাই, আমল বেশি আমার, দাম বেশি আরেকজনের, কথাটা কেমন কেমন লাগে না? বলেন কেমন কেমন লাগে না? তো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ নিজেই জবাব দিতেছেন, কারণটা কি? আমল বেশি বলতেছেন তাবিঈদের, দাম বেশি সাহাবীদের, কারণটা কি? মৌলিক পার্থক্যের একটা পয়েন্ট শোনাই দিয়েছে আপনাদের। তখন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, কেন তাদের দাম বেশি জানো? ফাইন্নাহুম কানু আযহাদা মিনকুম ফিদ দুনিয়া ওয়া আরগাবা মিনকুম ফিল আখিরাহ। কারণ সাহাবীরা ছিল তোমাদের চেয়ে বেশি দুনিয়া বিমুখ,
আর তোমাদের চেয়ে বেশি আখিরাত মুখী। এটা হলো পার্থক্য। মিলাইবেন যে এগুলো একটু মাথায় রেখে চলেন। সাহাবীদের তাকওয়া দেখে আসি, চলেন নিজের তাকওয়ার সাথে মিলাই। ওইটা বলার আগে একটা হাদিস শোনাই আপনাদেরকে, আমাকে জবাব দিবেন, সহি জবাব। বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় মানুষ কে ছিলেন? বলেন আবু বকর সিদ্দিক। ঠিক আছে, পাইলাম একটা মত। আর কোনো মত আসেনি? তাড়াতাড়ি বললাম, সব একমত হয়ে গেছেন। আরে আল্লাহ ছাড়া মানুষের মধ্যে সবচেয়ে প্রিয় কে? আয়েশা রাদিয়াল্লাহু, দুইটা মত পাওয়া গেছে। আর কোন মত? খাদিজা রাদিয়াল্লাহু, তিনটে পাওয়া গেল। আর কোন মত? ফাতেমা, চারটে পাওয়া গেল। আর কোন মত? হাসান হোসাইন, আরেকটা পাওয়া গেল। আর কোন মত? হ্যাঁ, আলী, 6 মত। ওসমান 7 মত। সুবহানাল্লাহ, এত মত! আরো খুঁজলে আরো বেরিব। খালি দোষ আমগো হুজুরের, আমরা একমত হইতে পারি না। দেখছেন এই অবস্থা। একটা হাদিস শোনেন, গজওয়াতুস সালাসিল, ঐতিহাসিক এক যুদ্ধ। 300 সাহাবীর নেতৃত্ব দিয়ে হযরত আমর ইবনুল আসকে নবী পাঠাইছেন রাদিয়াল্লাহু আনহু। তিনি শত্রুর কাছাকাছি গিয়ে বুঝলেন শত্রুর সদস্য সংখ্যা অনেক। মদিনা একজনকে পাঠালেন যে এই সংখ্যার সাথে লড়াই করা আমাদের জন্য রিস্ক, আরো কিছু পাঠান। তখন নবী আরো 200 সাহাবী হযরত আবু উবাইদা ইবনুল জাররার নেতৃত্বে পাঠাইছেন। ওই 200-এর মধ্যে আবু বকর, ওমর, এরকম বড় বড় সাহাবীরাও ছিলেন। টোটাল কত হইল ভাই? এই 500-এর নেতৃত্বে আমর ইবনুল আস যুদ্ধ থেকে ফেরত আসার পর মনের মধ্যে একটা আনন্দ অনুভব হইতেছে। কি সেটা? সাহাবী না হইলে অন্য কেউ হইলে ভাষাটা ব্যবহার করতাম আর কি, মনে মনে মন কলা খায়। কিন্তু সাহাবী তো যা তা শব্দ ব্যবহার করা যাবে না। বিষয় ওইটাই আর কি, শব্দ প্রয়োগ এটা চলবে না। মনে মনে সাহাবীর চিন্তা, নবী মনে হয় সবচেয়ে বেশি আমাকেই ভালোবাসেন, নাহলে আবু বকর ওমর থাকতে আমারে কেন নেতা বানাইলেন? এটাই তো স্বাভাবিক। কিন্তু বাস্তবে চিন্তা করে দেখে যে বাস্তব আরেকটা। লাগছে বাস্তবতা, মনের চাওয়া সংঘর্ষ। এত গুতাগুতির কাম কি হুজুর আছে যে গেলি? তো যাই জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাস আহাব্বু ইলাইক, ওগো আল্লাহর রাসূল, আপনার কাছে সবচেয়ে প্রিয় কে? এখন তো আশা আমার নামটাই। তো নবী আলাইহিস সালাম বলেন, আমার কাছে সবচেয়ে প্রিয় হচ্ছে আয়েশা। কে বলেন এবার ঠিক করে জবাব দেন সবাই। কে কে? খাদিজা প্রিয়, ফাতেমা প্রিয়, হাসান হোসেন প্রিয়, আলী ওসমান প্রিয়, আবু বকর প্রিয়, কিন্তু সবচাইতে প্রিয় আম্মা জান আয়েশা। বলেন ঠিক করে, আল্লাহর নবীর সবচেয়ে প্রিয় কে? না না, বলেন আম্মা জান আয়েশা। বলেন কে? বলেন কে? কেন বলবেন আম্মা জান? কোরআনে আসছে, আল্লাহ তাআলা বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। নবীর বিবিরা উম্মতের মা, আল্লাহ বলেছেন। কাজী নবীর বিবিদের নামের সাথে আপনি যতবার আম্মা জান বলবেন ততবার কোরআনের উপর আমল হয়ে যাবে। সওয়াব হবে কি হবে না ভাই? আল্লাহ, এজন্য আম্মা জান বলবেন। বলেন আল্লাহর নবীর সবচেয়ে প্রিয় কি? সাহাবী একটা ধাক্কা খাইছেন না? খাইয়া আবার সামলাইছেন নিজেরে যে আরে এটা তো নারী ক্যাটাগরির, পুরুষ ক্যাটাগরি তো আলাদা একটা আছে, ওই জায়গায় মনে হয় আমি সেরা। তো ঠিক ওইটাই জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ মিনার রিজাল, ছেলেদের মধ্যে সবচেয়ে প্রিয় কে? এবার তো আমার নামাই বাবলু হয়ে বলছে। আল্লাহর হাবিব বলেন, আবুহা, আয়েশার বাবা আবু বকর। 2 নম্বরে কার নাম আসলো? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। সাহাবী খাইছেন আরেকটা ধাক্কা, থুরো ভাবি কি আসে কি? পরে আবার সামলাইছেন, আবু বকর হিসাব আলাদা, ও খামাকে বেড়ালে ধরতে পারব না। পরেরটা যদি পাই পোস্ট, তবে ইয়া রাসূলুল্লাহ সুম্মা মান, এরপরে কে? নবী বলেন ওমর। এরপরে কে? সাহাবীরা কিরে কারবার কি, ভাবি কি আসে কি জবাব? ইয়া রাসূলুল্লাহ সুম্মা মান, বলে ফুলা ওমর, সুম্মা মান ওমর। সাহাবী কয় কি?
ফাসাকাততু মাখাফাতা আন ইয়াজআলানি ফি আখিরিহিম, আমি আর প্রশ্ন করি না, চুপ হয়ে গেছি কেন? এই ডরে আমার নাম নিয়ে আবার সবার শেষে পড়ে। এর চেয়ে বরং চুপ থাকি, মাঝামাঝি থাকার একটা সম্ভাবনা তো আছে। আল্লাহু আকবার। এইবার ঠিক করে বলেন, আল্লাহর নবীর সবচাইতে প্রিয় কে? বলেন বলেন। আম্মা জান। এটা হচ্ছে আমার মায়ের দুনিয়ার মর্যাদা। আম্মা জানের মর্যাদা বুঝাইতেছি, আগে এটা বুঝেন, তারপরে সাহাবীর তাকওয়া শোনাইতেছি। আসমানের উপরের মর্যাদা কত ছিল আমার মায়ের, তো আরেক যুদ্ধের কথা শোনাই। গজওয়াতুল মুরাইসি, যার আরেক নাম বনুল মুস্তালিক। ওই যুদ্ধ থেকে ফেরার সময় নবী রাতে এক জায়গায় তাবু গাড়ছেন, রাত কাটাবেন, রেস্ট নিবেন। আল্লাহর নবীর একটা সিস্টেম ছিল, তিনি যখন কোথাও যেতেন যুদ্ধে সফরে, সাথে একজন স্ত্রীকে নিয়ে নিতেন। ওই সফরে ছিলেন আম্মা জান আয়েশা। কে বলেন? ভোর হইছে, ভোর মানে সুবহে সাদিকের আগে, তাহাজ্জুদের শেষ রাত। নবী ঘোষককে দিয়া ঘোষণা দেওয়াইলেন, আমরা চলে যাব, কাফেলা রেডি হোক, ওযু ইস্তেনজা জরুরত ছাড়ো। আম্মা জান বলেন, আমি নিজেও গেলাম একটু দূরে জরুরত ছাড়ার জন্য। ওখান থেকে যখন আসছি তো বলে ফামাসাহতু সাদরি, বুকে হাত দিয়া দেখি আমার গলায় একটা হাড় ছিল, হাড়টা নাই। এখন হাড় নাই, পুড়ে গেছে। আমগো মতো তো টর্চ লাইট ছিল না, মোবাইলও ছিল না, লাইট, অন্ধকারে হাড় পাওয়া যাবে? তারপরেও আম্মা জান গেছেন, একটু তালাশ করে দেখি। এখন শয়তান যদি কেউ থাকে, ও তো এখান থেকে বের করতে চাইবে, আম্মা জানের দুনিয়ার কি মহব্বত দেখছো, এত অন্ধকারে আবার গেছে হাত তালাশ করতে। দোস্ত, ইতিহাসের মূল পয়েন্টটা বুঝা লাগবে, তাইলে বুঝবো আম্মা জান দুনিয়ার মহব্বতে যান নাই। ওই হাতটা আম্মা জান একজন থেকে হাওলাত দিয়েছিলেন, হাওলাত, হাওলাতের জিনিস ফেরত দিতে হবে না, ওই টেনশনে আম্মা জান হাত তালাশ করতে গেছে। মাকে বাঁচাইতে হবে। আম্মা জান যখন আসছেন, অনেক দেরি হয়ে গেছে, এসে দেখেন যে নবী আলাইহিস সালাম কাফেলা নিয়ে চলে গেছেন জায়গা খালি। এখানে একটা ছোট্ট প্রশ্ন রেখে যাই আকীদা ঠিক করার জন্য। আমার কাজ, চলবো এক রাস্তায় ফাঁকে ফোঁকে। আরে ভাই, মানুষ যখন নদীতে নামে মাছ ধরতে, ছোট মাছের নিয়তে নামে না বড় মাছের নিয়তে? কিন্তু ছোট মাছ পাইলে কি চাইরা দেয়? আপনারা ঝাটকা খাওয়া মানুষ, আপনাদের চিনি না মিয়া। আমরা তো একটা টার্গেটে আগাবো, আশেপাশে চিপা চাপায় কথা মতো কিছু থাকলে লইলে কি সমস্যা আপনার? আচ্ছা, আম্মা জান বলেন, ওই যে আমি যে পালকির ভেতরে নাই, হাউদাজ বলে, পালকির মতো বানাইয়া ওটের মতো, ওটের মধ্যে কাঠ বিছাইয়া ওটারে বসায়া দেয়, এটারে চারজনে মিললে ওঠাইয়া রাখে। তো আম্মা জান বলেন, আমি গরমে ছিলাম হালকা, যারা ওরা উঠাইছে ওরা টের পায় নাই আমি যে ভেতরে নাই, চলে গেছে। আচ্ছা, ওরা জানে নাই, চলে গেছে। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, ওই জিজ্ঞাসা করার আগে একটা কথা আগে বলি, তো আপনাদের জবাব দিতে সহজ হবে। আরে আমরা তো দায়িত্বশীল স্বামী না, স্ত্রীর সব হক আদায় করা আমাদের পক্ষে হয় না, এটাই বাস্তবতা। এই আমাদের মতো কেউ কি আছেন নিজের স্ত্রীকে একা নির্জনে এইভাবে রেখে চলে যাবেন? আছেন কেউ? এমন কোন স্বামী আছে? যতই দায়িত্বহীন স্বামী হোক, নিজের এমন ছোট্ট বয়সের এমন স্ত্রীকে কেউ একা নির্জনে রেখে যেতে পারেন না। এইবার বলেন তো, আম্মা জান যে পালকির ভেতরে নাই, নবী আলাইহিস সালাম জানতেন না জানতেন না? জোরে বলেন না, আসতে বললে আমি কথা বলবো না, চিল্লে এখন জানতেন না জানতেন না? জানতেন না জানতেন না? যদি আপনি বলেন জানতেন, তাহলে ভয়ঙ্কর এক আপত্তি আসতেছে আল্লাহর নবীর উপর, যে আপনি কেমন দায়িত্বহীন স্বামী, স্ত্রীকে একা রেখা, যাই না শুই না, যে স্ত্রী নাই যাই না শুই না স্ত্রীকে একা রেখে গেলেন, নাউজুবিল্লাহ। এই ভয়ঙ্কর অভিযোগ আমরা নবীর বিরুদ্ধে দিতে পারি না। তাইলে কি পাইলেন? আম্মা আল্লাহ রসুল বলেন, আল্লাহ রসুল আরো জোরে বলেন, জানতেন না? আম্মা জান যে নাই, জানতেন না, ঠিক তো? তো ওইটাই তো আমরা কই, আমরা গালি দেন কেন যে নবী গায়েব জানতেন না? বুঝেন নাই কথা, কোন দিক দিয়ে গেছে টের পান নাই না? হ্যাঁ, আল্লাহর নবী গায়েব জানতেন না, এই কথাটা যখন ওলামারা বলে তো এক শ্রেণী গালি দেয় কিনা? তো গালি দেন যে নবী যে গায়েব জানেন না, প্রমাণ তো এটা যে নবী গায়েব জানেন না বলেই তো নবী কাফেলা নিয়ে চলে গেছেন। যদি জানতেন আম্মা জানকে রাইখা যাইতেন না। কথা বুঝে আসছিনি? এটা আরেক মাঝখান দিয়ে চিপা দিয়া ঢুকাইলাম আকীদা ঠিক করার জন্য। আল্লাহ, আম্মা জান জাগাত আসছে, আয়েশা দেখেন যে কেউ নাই, বসে গেছে, ঘুমে ধরছে, ঘুমায়া পড়ছে, ক্লান্ত। আল্লাহর
নবীর আরেকটা সুন্নত ছিল, সফর যখন চলে যেত কাফেলা, একজনকে পেছনে রেখে আসতেন। কেন? ওই কিছু রয়ে গেল কিনা। এই জমানায় এই সুন্নতের উপর আমল করা অনেক বেশি জরুরি হয়ে পড়ছে চার্জারওয়ালাদের জন্য। সফর শেষ করে যখনই যাই এয়ারপোর্টে গেলে খালি একই কথা, হুজুর কাম একটা হয়েছে কি, চার্জারটা ভালো হয়েছে রবে। তা আমি বলি সুন্নত যদি আদায় করতা, গাড়টি কার আগে কাটটা নিয়ে এয়ারপোর্টে দৌড় দিব ওই চিন্তায় থাকো, গাড়টি সবারটা দিয়ে একজন থাইকে যাইতা, ও সব চেক টেক করে চার্জার, মিসওয়াক, ব্রাশ এগুলা যা আছে কাঁচাইয়া নিয়ে হইতো, সুন্নত আদায় হইতো, চার্জারটাও লগে থাকতো। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী এক সাহাবীকে রেখে আসছেন। ওই সাহাবী আলো হওয়ার পর আয়েশা আম্মা জানরে দেখা চিনে ফেলছেন, কিচ্ছু বলেন নাই। রিওয়ায়াতে আসছে শুধু এতটুকু বলেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিজের বাহনটাই না বসাই আম্মা জানকে উঠাইছেন, হাইটা হাইটা চলছেন। আল্লাহর নবীর কাফেলা মদিনায় ঢোকার আগে এক জায়গায় থামছে। সূর্য বেলা অনেক দূর উঠে গেছে। এরপর আয়েশা নবী দেখেন যে আম্মা জান তো পালকির মধ্যে নাই, নাই তো নাই, কোনো খবর নাই। চারিদিকে তালাশ করে দেখে আম্মা জান নাই। সুযোগ সন্ধানী মুনাফিকরা, এই যুগের মুনাফিকরা যা করতো এই যুগের মুনাফিকরাও তাই করত। আলেমদের একটু সমস্যা পাইলে এমন ভাবে মিডিয়া ঝাঁপায়া পড়ে, মনে হয় যেন দুনিয়ায় সবাই ফেরেশতা, সব দোষ খালি আলেমরাই করে। হ্যাঁ, ঠিকটাও তো জোরে হয় না, আপনাকে ভিতরে ভিতরে আপনাকে শয়তানি আছে মনে হয়। আল্লাহ, ওই সময়ের মুনাফিকরা পুরা বাজার গরম করে দিছে। নাউজুবিল্লাহ পড়েন আমার সাথে, বলেন নাউজুবিল্লাহ, আবার বলেন নাউজুবিল্লাহ, আবার বলেন নাউজুবিল্লাহ। কি খবর ছড়াইয়া দিছে যে ওই যে পেছনে ব্যক্তি রয়ে গেছে, ওই ব্যক্তির সাথে আম্মা জান আয়েশার অবৈধ সম্পর্ক ছিল, তাই দুইজনই পিছনে রয়ে গেছে। এই খবরের সাথে মুনাফিকদের এই অপবাদের সাথে কিছু দুর্বল মুসলমানও জড়াইয়া গেছে। হযরতে হাসান ইবনে সাবিত কবিশা, হযরতে আবু বকরের দুঃসম্পর্কের ভাগিনা মিস্তাহ, নবী আলাইহিস সালামের এক শালিকা হামনা বিনতে জাহাশ, হযরত যায়েনব বিনতে জাহাশের বোন জড়াইয়া গেছে। পুরা মদিনা গরম, টক অফ দ্য টাউন, খালি আলোচনা এটাই হচ্ছে, হাই কাণ্ড হইল কি। কেউ মুসলমান ইমানদার কথা বলে না, কিন্তু জবাবও তো নাই। মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই মজমা জমাইতো, নিজে কিছু বলতো না, এত শয়তান। খালি কি করতে জানেন কি, ও একটা কথা শুনতেছি, এটা বিষয়টা কি, হ্যাঁ কাম হয়েছে এটা, কেমন শয়তান, খালি কেউ বিষয়টা কি, খালি এই কথা জিজ্ঞেস করে। আল্লাহ, 1 মাস চলে গেছে, আম্মা জানেন না কি হচ্ছে। ও মুসলমান, একটু মনোযোগ চাই। 1 মাস পর আম্মা জান যখন জানলেন, ছুটি নিয়ে বাবার বাড়িতে আসছেন। বাবা আবু বকর মা উম্মে রোমানকে জিজ্ঞেস করেছেন, আপনারা জানেন কিছু? আমাদের কোনো শুনছি, কিন্তু কি বলবো, কোনো জবাব নাই। আম্মা জান বলেন 3 দিন কান্না করতে করতে চোখের পানি শুকায় গেছে। 3 দিন পর নবী আলাইহিস সালাম আসছেন, এসে বলতেছেন, আয়েশা যদি ভুল করে থাকো তওবা করো, আল্লাহ মাফ করে দিবেন। আম্মা জান বড় সহজ সরল একটা দুঃখের কষ্টের বেদনায় নীল একটা জবাব দিয়েছে, যে আমি যদি এখন মিথ্যা বলি তা আপনারা বিশ্বাস করবেন, আমি যদি সত্য বলি আমি কিচ্ছু করি না ওইটা বিশ্বাস করবেন, তা আপনাদের সাথে আমার কথা বলার দরকার কি, আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। এ কথা বলার পর থেকে নবী আলাইহিস সালামের চেহারার মধ্যে একটা পরিবর্তন পরিলক্ষিত হচ্ছিল। চেহারা লাল হচ্ছে, রগগুলো ফুলে যাচ্ছে, চোখটা লাল হয়ে যাইতেছে, খরখর আওয়াজ বের হইতেছে, মানে ওহি আসতেছে, সবাই অপেক্ষা। কিছুক্ষণ পর যখন ওহি আসা শেষ হইল, আল্লাহর নবীর চেহারার মধ্যে মুস্কি হাসি। বুখারীতে আসছে রিওয়ায়াত, আল্লাহর নবীর চেহারার মধ্যে মুস্কি হাসি। কেন? ও দোস্ত, আমার মায়ের মর্যাদার কথা শোনাচ্ছিলাম আরশে, আল্লাহর কাছে আমার মায়ের মর্যাদা, দুনিয়ায় কেউ কিচ্ছু না বললেও আল্লাহ তাআলা আমার মায়ের পবিত্রতায় 1টা 2টা 3টা 4টা না 5টা না 10টা আয়াত নাযিল করেছেন। কয়টা? 10টা। আল্লাহর কাছে আমার মায়ের এত মর্যাদা। শুধু তাই না, একটা আয়াত তো বড় কঠিন মনে হয়,
সাহাবীদেরকে আল্লাহ রীতিমতো ধমকাইতেছে। কি বইলা? ফালাউলা ইন সামি'তুমুহু কুলতুম মা ইয়াকুনু লানা আন নাতাকাল্লামা বিহাযা সুবহানাক হাযা বুহতানুন আযীম। আয় তোমরা যখন এই কথাগুলো শুনলা কেন বললা না? আল্লাহ বলতেছে কেন বললা না যে এই বিষয়ে আমাদের মুখ খোলা উচিত না? আল্লাহ পবিত্র, আল্লাহর নবী পবিত্র, তার স্ত্রী পবিত্র, এই সমস্ত যা বলা হচ্ছে এগুলা স্পষ্ট অপবাদ। এই কথাগুলো তোমরা কেন বললা না? আল্লাহ কাদেরকে শাসাইতেছেন? জান্নাতি সাহাবীদেরকে শাসাইতেছেন। এই হচ্ছে আমার মায়ের মর্যাদা। এই মায়ের মর্যাদা এতক্ষণ পর্যন্ত কেন বুঝাইলাম? এইবার বুঝাই। সাহাবীর তাকওয়া শোনানোর জন্য। আমার আপনার তাকওয়া আর সাহাবীর তাকওয়া এক না, এক না। আমি আপনি তাকওয়া মনে করি বেশির থেকে বেশি গুনাহ থেকে বাঁচাকে, কিন্তু সাহাবীর তাকওয়া গুনাহ থেকে বাঁচা এটাই না। সাহাবীর তাকওয়া কি ছিল? ও দোস্ত মনোযোগ আছে আপনাদের? আছে আছে, শুনতেছেন মনোযোগ দিয়া? বলে কি বক্তা আনলাম, টানটুন দেয় না, গজল টজল কয় না, আজান টাজান কয় না। এটা এই মার্কা বক্তা। ভাল লাগলে থাকেন, না এটা আড়াআড়ি করেন, খিচুড়ি দেওয়ার আগে আয় পড়েন। এই বক্তা এটা এই মার্কাই। আম্মা জান নামাজে দাঁড়াইছেন, মুসলমান একটু শুনেন। আম্মা জান নামাজে দাঁড়াইছেন, তিলাওয়াত করতেছিলেন নামাজে। কোন নামাজ? তাহাজ্জুদ। তাহাজ্জুদ কোন নামাজ? আল্লাহ। আচ্ছা ঠিক আছে, আপনারা কথা কইলে ঠিক করতে পারবো না। তুই দুরূদ শরীফ পড়, দুরূদ শরীফ পড়। আর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহ আমার মায়ের আমলের ওসিলা এটা ঠিক করে দাও। আমলের ওসিলা দিয়া গুহায় আটকে থাকা যুবকরা পার পাইছে। হ্যাঁ, তুই দর্শক কে জানোস না বেটা? তুমি কই গেছিলা? খাবার খাইতে গেছো? আল্লাহ তো মাইকের খিদা লাগছে। মাইকও কয় আমার মালিক নাই, আমি চলুম না। আল্লাহ আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আম্মা জান তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছেন। আসেননি? আসেননি? এই আপনারা ঘুমাই গেছে? মনোযোগ আছে? পরীক্ষা নিব, আবার ফেল করবেন না তো? তো কে কে ঘুমাইছেন একটু হাত উঠে দেখান তো। আল্লাহু আকবার। হাতে তালি দেন। হাত উঠে দেখাইছে, ঘুমাই নাই। ঘুমাইলে আবার হাত উঠাই না, ঠিক আছে না? আম্মা জান তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছে, তিলাওয়াত করতেছিলেন। আয়াত একটা চলে আসছে, কি? ওয়াবাদালাহুম মিনাল্লাহি মা লাম ইয়াকুনু ইয়াহতাসিবুন। এই আয়াত পড়তেছেন আম্মা জান আর কান্না করতেছেন। নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছে। আয়াতটা অর্ধেক যায় তো কানতে কানতে আবার শুরু করেন। আবার শুরু করে মাঝখানে গেলে আবার এমন কান্না আসে, আবার শুরু করেন। কান্না করতে 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 আয়াত আর শেষ করতে পারেন না। নামাজ শেষ করবেন কেমনে? রাত প্রায় শেষ হয়, আম্মা জানের কান্না তো থামে না। ওরে ভাই, এই আয়াতের মধ্যে এমন কি আছে যে আম্মা জান এইভাবে কান্না করতেছে? আমরা তাকাইলে কিছু পাই না, কারণ ওই দিল নাই। আম্মা জানের ওই দিল ছিল, এই জন্য এই আয়াত পড়তেছেন, কান্নার জন্য আগাইতে পারতেছেন না। কি আছে আয়াতে? আল্লাহ তাআলা বলেন ওয়াবাদালাহুম মিনাল্লাহ, হাসরের মাঠে আল্লাহর পক্ষ থেকে তোমাদের এমন কারো কারো এমন পরিচয় প্রকাশ পেয়ে যাবে মা লাম ইয়াকুনু ইয়াহতাসিবুন, দুনিয়ায় যার কল্পনাও সে করে নাই। তো আম্মাজান কেন কাঁদতেছেন? আম্মাজান কাঁদতেছেন এই জন্যে যে হায় রে দুনিয়া, আমি আপনাকে বলছি না, আমি আমাকেই বলছি, রাগ করেন না। একদিন এমন চিন্তা করার সুযোগ হয়েছে যে হায় দুনিয়ায় তো সবাই জানে হাফেজ, আলেম, কেউ জানে তাকওয়াওয়ালা। হায় আল্লাহর আদালতে দাঁড়ায় যদি দেখি না পরিচয় সব একটাও নাই, নতুন পরিচয় প্রকাশ পেয়ে গেছে। কখন? যখন আল্লাহ ডাক দিয়া দাঁড় করাইয়া দিছেন ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন,
আয় হাসান জামিলকে থামা, ওরে থামা, ওকে জিজ্ঞেস করতে হবে। করলেই তো তখন গন্ধ বের। দুনিয়ায় তো আল্লাহ কিচ্ছু বলেন নাই, নেককারদের সাথে চলেছি কিচ্ছু বলেন নাই। এখন তো বসে আছি কতজন নেককারদের সাথে, আল্লাহ কিচ্ছু বলতেছেন না। সেদিন কিন্তু আর এই ছাড় পাওয়া যাবে না। সেদিন কিন্তু একটা ভয়ঙ্কর ডাক চলে আসবে, কি জানে? ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, হে অপরাধী, আর না। দুনিয়ার নেককারদের সাথে ছিলি, কিচ্ছু বলি নাই, আজকে আর থাকা যাবে না। ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, অপরাধী, আজকে আমার নেককার বান্দা থেকে তুই আলাদা হয়ে যা, তুই আলাদা হয়ে যা। এমন একটা ডাক যদি চলে আসে, কি জবাব দিবেন বলেন? কি জবাব দিবেন বলেন? এই যে হাসি তামাশায় মেতে আছি, এমন একটা ডাক যদি চলে আসে, আরে যেই ডাকের ডরে আম্মা জান কাঁদতেছে, আমি আপনি কি? সাইয়েদনা ওমরের মতো মানুষ, ওমর কত বড়! আল্লাহর নবী বলেছেন ওমরু ফিল জান্নাহ, ওমর জান্নাতি। আল্লাহর নবী যার বাড়িটা জান্নাতে দেখে আসছেন, দুনিয়ায় এসে বলতেছিলেন ওমরের বাড়িটা এত সুন্দর, আমার মন চাইছিল একটু বাড়িটার ভেতরে ঢুকি, না জানি ভেতরটা কত সুন্দর, কিন্তু ঢুকি নাই। ওমরের যে গায়রত, আত্মমর্যাদাবোধ, ওমর যদি আবার মাইন্ড করে, সাইয়েদনা ওমর শিশুর মতো হাউমাউ করে কান্না শুরু করছে। আবি কাগির তো ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথেও বুঝি আমার আত্মমর্যাদাবোধ, কেন একটু ঢুকলেন না? আল্লাহর নবী যাকে আল্লাহর কাছ থেকে ভিক্ষা করে আনছেন, আল্লাহ ওমরের হেদায়েত চাই, আমারে আপনারে তো নবী আল্লাহর কাছ থেকে ভিক্ষা করে আনেন নাই, ওমর রে আল্লাহর নবী আল্লাহর কাছ থেকে ভিক্ষা করে আনছেন। যারে দেখলে শয়তান এই রাস্তায় আর থাকতো না, আরেক রাস্তায় চলে যেত। সেই ওমর মৃত্যু যন্ত্রণায় যখন কাতরাচ্ছিলেন মসজিদে নববীর ফ্লোরে, আবু লুলু মাজুসির সন্তান সাইয়েদনা ওমরের পেটের মধ্যে যখন বিষাক্ত খঞ্জর চালায়, হযরত ওমরের নাড়ি বুড়ি বের হয়ে গেছে, বেহুশ হয়ে পড়ে গেছে। একজনের কোলে মাথা ছিল, হুশ ফেরার পর কিছু কাজ, কিছু কথা তিনি করেছেন, বলেছেন। এরপর নিজের মাথাটারে মসজিদের নবীর ফ্লোরে নিয়ে রাখছেন। ও দোস্ত, একটু বলেন তো, মসজিদে নববীর ফ্লোরটা তখন কি ছিল? পাকা, টাইলস করা, মোজাইক করা, কি ছিল বলেন না? মাটি। প্রায় অর্ধজাহান শাসন করা ওমর নিজের মাথাটারে নিয়ে জমিনের উপর রাখছেন, গালডারে জমিনের সাথে ঘষতেছেন আর কাঁদতেছেন, ঘষতেছেন আর কাঁদতেছেন, আর বলতেছিলেন ওয়াইলুন লাকা ইয়া ওমর ইন লাম ইয়াগফির লাকা রাব্বুক। ওমর, তোমার রব যদি তোমারে ক্ষমা না করে, ওমর তোমার জন্য ভয়ঙ্কর বিপদ কিন্তু অপেক্ষা করতেছে। কোথায় ওমর, কোথায় হাসান জামিল? আরে হাসি হাসে কেমনে? কান্না করার কথা ছিল কাদের, করে গেছেন কারা? আরে ওমর তো জান্নাতের গ্যারান্টি পাওয়া, আম্মা জান আয়েশা জান্নাতের গ্যারান্টি পাওয়া। আমারে আপনারে কে গ্যারান্টি দিছে যে আমাদের মৃত্যুর যন্ত্রণা হবে না? বলেন, আমারে আপনারে কে গ্যারান্টি দিছে যে আমাদের কবরে কে গ্যারান্টি দিচ্ছে যে জাহান্নাম থেকে বাইচা যাবে? বলেন, কোন ভরসা এইভাবে নিশ্চিন্ত হাসি তামাশা করতেছে? ও যুবক, পাওয়ার শৈলে না, পাওয়ার তোর মতো পাওয়ার আমারও ছিল, আমারও ছিল। এখন আয়নার সামনে দাঁড়াইলে
চুল আর দাড়ি যখন দেখি সাদা, তো কলিজাটা মোচক দিয়ে ওঠে, কলিজা মোচক দিয়ে ওঠে। কেন জানো বাবা, কেন জানেন? আপনাদের আয়নায় তাকাইলে মনে কলিজা মোচক দেয় না? দেয় না, কারণ বুঝেন না তো বিষয়টা। এই চুল দাড়ি সাদা হওয়ার মানে তো বুঝি না। এরা দোস্ত শুনেন একটু মনোযোগ দিয়ে। আমি হাসান জামিল, আমার যখন চুল দাড়ি দেখি কলিজা কেন মোচক দেয়? কারণ আমি বুঝি আমার রব বারবার সতর্ক করেছেন, আমি সোজা হই নাই, এটা চূড়ান্ত সতর্কতা। আমার সামনে গাছের পাতাটা আল্লাহ ঝরায় আমারে সতর্ক করেছিলেন, এরে হাসান জামিল, যেই জিনিস ধরে ওই জিনিস কিন্তু ঝরে, একদিন তুইও ঝইরা যাবি, আমি সোজা হই নাই। আমার সামনে আমার মালিক সূর্য ডুবায়া আমাকে সতর্ক করেছিলেন, এরে হাসান জামিল, যেই জিনিস ওঠে ওই জিনিস কিন্তু ডুবে, একদিন তুইও ডুবে যাবি, আমি সোজা হই নাই। আমার সামনে দিয়া আমার বাবার লাশটারে আল্লাহ কবরে পাঠায় আমারে সতর্ক করেছিলেন, এরে হাসান জামিল, একদিন তোর সন্তানের সামনে দিয়াও তোর লাশটা যাবে, আমি সোজা হই নাই। আমার সামনে দিয়া আমার মায়ের লাশটারে আল্লাহ কবরে পাঠায়া আমারে সতর্ক করেছিলেন, আমি দাঁড়ায়া দাঁড়ায়া হাউমাউ করে কাঁদতেছিলাম, আমারে আল্লাহ সতর্ক করেছেন, এরে হাসান জামিল, একদিন তোর সন্তানের সামনে দিয়াও তোর লাশটা যখন যাবে, তোর বাচ্চাগুলাও আব্বু আব্বু বলে চিৎকার করতে থাকবে, দরজার আড়াল থেকে বিবি চোখের পানি ছাড়বে আর বুক চাপড়ে। এই দৃশ্যগুলা বারবার দেখাও, আমি যখন সতর্ক হই নাই, এইবার আমার শরীরের মধ্যে ডাইরেক্ট অ্যাকশন শুরু হয়ে গেছে। এরে বাবা, এরে মা, চুল দাড়ি সাদা মানে বুঝেন না, আল্লাহ তাআলা বারবার সতর্ক করেছেন, এটা চূড়ান্ত সতর্কতা। এই চুল দাড়ি সাদা মানে শরীরের একটা অংশের মৃত্যু শুরু হয়ে গেছে, যে কোনো মুহূর্তে মালাকুল মউত আল্লাহর হুকুম পায়া খাপ করে টান দিয়া রূহটা বের করে নিয়ে যাবে। হেরে যুবক, তুই ভাবিস না আবার যে আমার তো চুল দাড়ি বাকি নাই, আমার এখন অনেক সময় বাঁচা আছে। না রে বাপ না, কত বাবাকে দেখছি সন্তানের লাশ কাঁদে নিয়ে যাইতেছে, কে জানে কখনকার মৃত্যু চলে আস, কে জানে? আরে কে জানে? এই মজলিসেও এমন কেউ বসা আছে, তার খবর নাই, সে বসে আছে তো এখানে, কিন্তু তার কাফনের কাপড়টা চলে আসছে দোকানে, দোকানে অপেক্ষা করতেছে, আল্লাহর হুকুম হবে তো বাড়ির দিকে রওনা দিবে, অথচ সে জানে না সে এখানে মজলিসে আসতেছে। কে জানে কালকে খবর পাইতে পারেন বয়ান করে গেল হাসান জামিল তো দুনিয়ায় নাই, গেছে, কখনকার ডাক চলে আস।